ব্রহ্মচর্যম। বীর্য অত্যন্ত মূল্যবান ও শক্তিশালী বস্তু। খাদ্য গ্রহণের দীর্ঘ সময় পর পুষ্টি রসের সার পদার্থ রূপে এটি উৎপন্ন হয়। বীর্য মানুষের জীবনী শক্তি ও প্রাণের অবলম্বন। শক্তি, সামর্থ্য, উদ্যম, উৎসাহ, মেধা, প্রতিভা সমস্ত কিছুরই ভিত্তি ও উপাদান এই বীর্য। মহাদেব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি ধৃত বীর্য ঊর্ধ্বরেত সে মানুষ নয়, সে দেবতা। ব্রহ্মচর্য সাধনায় যে সিদ্ধ হয়েছে ধরাতলে তার অসাধ্য কিছু নেই। বীর্যের প্রতি বিন্দুতে আছে কোটি বজ্রের শক্তি। ধৃত বীর্য ব্যক্তির কাছে মানুষের শক্তি তো তুচ্ছ, দৈব শক্তিও পরাস্ত হয়। মানবদেহ রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র এই সপ্ত ধাতুতে তৈরি। বীর্য ধারণে অষ্টম ধাতু ওজ তৈরি হয়। এই ধাতু মানুষকে দেবভাব মণ্ডিত ও ঐশী শক্তির অধিকারী করে তোলে। কায়মনোবাক্যে দৃঢ় সংকল্প ও অবিচলিত মনোভাবে বীর্য ধারণকে ব্রহ্মচর্য বলে। বীর্য ধারণং ব্রহ্মচর্যম। এর উচ্চতর লক্ষ্য হল ব্রহ্মে বিচরণ, অর্থাৎ ঈশ্বরে আত্মসমর্পণ, ঈশ্বরের সহিত অভেদ জ্ঞানে নিজেকে প্রতিষ্ঠিত করা। ব্রহ্মচর্য পালনের ফলে মানবদেহে ব্রহ্মণ্য ও নারী দেহে সতীত্বের বিমল জ্যোতি প্রকাশিত হয়। ব্রহ্মচর্যই উৎকৃষ্ট তপস্যা। এই সাধনায় যিনি সিদ্ধ তিনি মনুষ্য নামে প্রকৃত দেবতা। কর্মণা মনসা বাঁচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। কর্মে, মনে ও বাক্যে সর্বাবস্থায়, সর্বকালে ও সর্বস্থানে মৈথুন ত্যাগ করাই ব্রহ্মচর্য। নিবেদিতা তাঁর রিলিজন ও ধর্ম গ্রন্থে লিখেছেন, ব্রহ্মচর্য শুধু সন্ন্যাসীর জন্য নয়, নর নারী উভয়ের জন্য জীবনের সুমহৎ উদ্দেশ্যকে অর্থবহ করে তোলে। ব্রহ্মচর্যে ব্রহ্মানুভূতি তথা ঈশ্বর লাভ হয়। কামরূপের দ্বারা জীবন, শান্তি, শক্তি, আয়ু, স্মৃতি, সম্পদ, সুনাম, সত্যনিষ্ঠা ও ভাব সংশুদ্ধি সমূলে বিনষ্ট হয়। যে মৃত্যু পর্যন্ত কাম ও ক্রোধের সংযম করতে পারে সেই যোগী, সেই সুখী। কথাগুলি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। মনে রাখতে হবে, আধ্যাত্মিক সাধনার ভিত্তি স্বরূপ হল ব্রহ্মচর্য। এর পালন ছাড়া আধ্যাত্মিক জীবন ও শক্তিলাভ কখনোই সম্ভব নয়।